আসসালামু আলাইকুম, কৃষক বন্ধু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। প্রতিবারের মতো আজকেও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকের ভিডিওতে থাকছে মাছ বিষয়ক নানা গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর। আমাদের চাষি ভাইরা মাছ চাষ করেন বটে, কিন্তু অনেক কিছুই তাদের অজানা থাকে। অতি সাধারণ কিছু প্রশ্ন তাদের মনে ঘুরপাক খায়, কিন্তু উত্তর সবসময় জানা থাকে না। তাই আজকের ভিডিওটি নতুন পুরাতন সকল মাছ চাষি ভাইদের জন্য। মাছের খাবার কখন দেব, মাছের ছত্রাক কেন হয়, পুকুরের গভীরতা কত হওয়া উচিত, মাছের মৃত্যু হার কমানোর উপায় কি, মাছ চাষে বড় ভুল কি, পোনা কিভাবে পরিচর্যা করবেন, নতুনরা কিভাবে চাষ শুরু করবেন ইত্যাদি। এ সকল প্রশ্নের উত্তর আজ আপনাদের মাঝে পর্যায়ক্রমে তুলে ধরব। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আসুন তাহলে শুরু করা যাক। পুকুরে পানির আদর্শ গভীরতা কত? 3.5 থেকে 4 ফুট আদর্শ গভীরতা। আদর্শ পুকুরের আকার বা অবস্থান কেমন হয়? আদর্শ পুকুর সাধারণত উত্তর দক্ষিণ বরাবর হয়। পুকুরের পানির আদর্শ রং কি? হালকা সবুজ, হালকা বাদামি। অনেকে মনে করেন গাঢ় সবুজ মনে হয় ভালো, আসলে না, গাঢ় সবুজ কখনোই আদর্শ পানির রং নয়। পানির আদর্শ পিএইচ এর মান কত? 7.5 থেকে 8.5। অ্যামোনিয়া কতর মধ্যে থাকা ভালো? 0.5। চুনের কাজ কি? পানির অম্লতা কমানো, জীবাণু দমন ও পানির গুণগত মান ঠিক করা। মাছের পোনা ছাড়ার উপযুক্ত সময় কখন? সাধারণত বসন্ত ও বর্ষাকালে। মাছের খাদ্য কয়বার দিবেন? দিনে 2 বার। মাছের গায়ে লাল দাগ দেখা দিলে কি করবেন? এটি ব্যাকটেরিয়া জনিত রোগের লক্ষণ, তাই জীবাণুনাশক ডোজ করবেন। পানিতে মাছ ভাসলে কি করবেন? এটি অক্সিজেনের অভাবে হয়, তাই বাঁশ দিয়ে পিটিয়ে পানি আন্দোলিত করুন, সাঁতার কাটুন, আর অতিরিক্ত ভাসলে অক্সিজেন ট্যাবলেট প্রয়োগ করুন, অথবা পুকুরে অ্যারোটার সেট করুন। লবণের কাজ কি? পুকুরের লবণ প্রয়োগের কাজ হলো এটি রোগ জীবাণু অ্যাটাক হলে সেগুলো নির্মূল করে। প্রোটিন কেন দরকার হয়? মাছের বৃদ্ধি ও শারীরিক গঠনে প্রোটিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পুকুরে মাছ মারা গেলে প্রথমে কি করবেন? প্রথমে পুকুরে পানি পরীক্ষা করুন, তারপর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুন। অতিরিক্ত খাদ্য দিলে কি হবে? পানি দূষিত হয়, অক্সিজেন কমে যায়, মাছ রোগাক্রান্ত হয়। সফল মাছ চাষের মূল মন্ত্র কি? উন্নত পোনা, ভালো পানি, সুষম খাদ্য, নিয়মিত পরিচর্যা, রোগ প্রতিরোধ। মাছ বড় হচ্ছে না কেন? নিম্নমানের খাবার, অতিরিক্ত পোনা, পানির মান খারাপ ও রোগের কারণ। শীতে মাছ কম খায় কেন? কারণ হজম প্রক্রিয়া ধীর হয়। বৃষ্টির পর মাছ ভাসে কেন? বৃষ্টির পর সাধারণত পুকুরে অক্সিজেন ঘাটতি দেখা দেয়। মাছ পুকুরে লাফাচ্ছে কেন? পরজীবী আক্রমণ হলে অস্বাভাবিকভাবে মাছ ছোটাছুটি করে, লাফালাফি করে। আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।